ওঠানামার মধ্য দিয়ে চলছে চলতি সপ্তাহের বাজার দর। গেল কয়েকদিনে কেজি প্রতি আলুর দাম বেড়েছে 15 টাকা, বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। এদিকে মানভেদে 10 থেকে 20 টাকা কমেছে পেঁয়াজের দর। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়, আর আমদানি করা পেঁয়াজ 100 থেকে 105 টাকায়। কিছুটা বাড়তি খোলা ও বোতলবদ্ধ সয়াবিন তেলের দাম। বাজারে শীতের মৌসুমী সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কমতে শুরু করেছে। তবে পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে সহকর্মী সেলিম মালিক ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ। প্রথমে যাচ্ছি সেলিম আপনার কাছে। সেলিম, জানাবেন নতুন আলুর আগমন ও দাম কেমন দেখছেন, এবং শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কেন সেভাবে কমছে না, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আমি তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে বাজারে নতুন আলু, দেশি যে নতুন আলু সেটি নেই। তো পুরাতন আলু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে গত এক সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 15 টাকার মতো বেড়েছে, এবং আমাদের বাজারে কিন্তু এর মধ্যে ভারতীয় আলু চলে আসছে, সেগুলোর দামও অনেক বাড়তি। আমি দেশি আলুর ব্যাপারে একটু জানার চেষ্টা করবো দোকানের কাছ থেকে। ভাই, আপনি বলবেন যে আপনি বলবেন যে আসলে কত টাকা বাড়লো, কত ছিল আগের দাম, এখন কি পরিস্থিতি? আলুর দাম তো অনেক বাড়ছে। যে আলু আসিন গত মাসে 50 টাকা, এই আলু 70 টাকা ব্যস্ত হইতেছে। নতুন আলু বাইরেছে তারপরেও বেশি। নতুন আলু কি কোথায়, মানে দেশি আলু নাকি ভারতীয় আলু বাইরেছে, আবার ইন্ডিয়ানও বাইরেছে, কিন্তু দাম তো কমে না। পেঁয়াজের দরে কি পরিস্থিতি? পেঁয়াজের বাজার মোটামুটি নিয়ন্ত্রণ আছে, আগে থেকে 5 টাকা 7 টাকা 10 টাকা কমছে এইরকম। ধন্যবাদ। এখানে শুধুমাত্র দেশি আলু আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় আলুর কিন্তু বাজারে বেশ সরবরাহ রয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করব। ভারতীয় আলু কিন্তু দেখা যাচ্ছে যে দেশি আলুর মতো দেখতে হলেও কিন্তু এগুলো আসলে ভারতীয় আলু, এবং দামটা কিন্তু অনেক বাড়তি বলা যেতে পারে। আমি ব্যবসার সাথে কথা বলবো যে আসলে আপনি দাম বলবেন যে কি, মানে ভারতীয় আলু কত দামে কি করছেন? 90, 100 গুলো দাম এত বাড়তি কেন? ভারতীয় আলুর দাম বাড়তি কেন, কেমনে কম? দেশি নাই যে। অর্থাৎ ভারতীয় আলুর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 টাকা দামে বিক্রি হচ্ছে, 90 থেকে 100 টাকা বিক্রি করছেন দোকানি। এদিকে শুধুমাত্র আলু নয়, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগি এবং সোনালিকা মুরগির দামও কিন্তু বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কিন্তু 180 টাকা এবং সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এছাড়া চালের দাম কিন্তু কয়েক টাকা কমেছে। বিয়ার 28 চাল নতুন চলে এসছে বাজারে। এই মুহূর্তে কিন্তু বিয়ার 28 3 টাকা কমেছে। আগে ছিল 60 টাকা কেজি দরে, এখন কিন্তু 57 থেকে 58 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী নওগাঁয় রয়েছেন আরিফুল হক সোহাগ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। ধন্যবাদ সেলিম। আপনি যেমনটা বলছিলেন যে আলুর দাম কিন্তু আসলে নওগাঁর বাজারের পরিস্থিতির কথা যদি আমি আপনাকে জানাই, গত সপ্তাহে কিন্তু নতুন জাতের যে আলু, সেই আলু কিন্তু 400 টাকা কেজি বিক্রি হয়েছে, কিন্তু আজ সেই আলু কিন্তু কমে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পুরাতন জাতের যে আলুগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা কিন্তু বেড়ে গেছে। এছাড়াও আপনাকে যদি জানিয়ে রাখি যে কৃষক নওগাঁ জেলায় এ পর্যন্ত কিন্তু প্রায় আগাম জাতের 2000 মেট্রিক টন আলু সেটি কিন্তু উত্তোলন করে ফেলেছে, এবং নওগাঁ জেলায় এবছর প্রায় 21,270 হেক্টর জমিতে আলু উৎপাদন করা হচ্ছে, এবং যার লক্ষ্যমাত্রা কিন্তু কৃষি বিভাগ ধরেছে প্রায় 4,03,000 মেট্রিক টন আলু উৎপাদন হবে বলে তারা আশা করছেন। আপনাকে যদি জানিয়ে রাখি যে কৃষক আসলে এই পর্যায়ে আলুর যে নতুন জাতের যে আলু, এই আলুর দাম যে কমে যাচ্ছে, এই কারণে কৃষকরা কিন্তু হতাশার মধ্যে রয়েছে বলে কৃষক আমাদেরকে জানিয়েছে। কারণ আলুর দাম কমতে কমতে যখন নতুন জাতের আলু 70 থেকে 80 টাকা কেজিতে আসবে, তখন তাদের আসলে মন প্রতি কিন্তু সেটা কমে যাবে, এবং কৃষক সরকারের প্রতি সুনির্দিষ্ট
নির্দিষ্ট দেওয়ার জন্য অনুরোধ করেছে। তারা জানিয়েছে যে আলুর বাজার নিয়ন্ত্রণে এবং আলু যেন সাধারণ মানুষ সকলের কাছে পৌঁছে যায় এবং তারা যেন ন্যায্য দাম পায় সেই ব্যবস্থা যেন সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। তো মিতু, এই ছিল নওগাঁর আলুর বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। সেলিম ও আরিফ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।